Manmohan Singh do swear in the name of God. একটা সময় ছিল যখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। ঠিক একই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং। ভারতীয় অর্থনীতির রূপকার মনমোহনের আর্থিক উদারীকরণ পদক্ষেপ গ্রহণে তাকে শুনতে হয়েছিল নানা কটূক্তিও। তারপরও মুখ থেকে বের হয়নি একটি শ্লেষও। 2008 সালের বিশ্ব অর্থনৈতিক মান্দার সময় সমালোচনার জবাবে সহাস্যে বলেছিলেন, মিডিয়ার চেয়ে ইতিহাস আমার প্রতি সদয় হবে। অধুনা পাকিস্তানে জন্মগ্রহণ করেও হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতীয় ভূখণ্ডের দূরদর্শী অবিসংবাদিত নেতা মনমোহনের মহান হয়ে ওঠার গল্পটা শুরু হয়েছিল অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশে 1932 সালে। 1952 সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও 1954 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তারপর মনমোহন চলে যান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। 1957 সালে সেখান থেকে অর্থনীতিতে স্নাতক ও 1962 সালে অক্সফোর্ড থেকে ডিফিল অর্জন করেন। 1997 ও 2006 সালে যথাক্রমে আলবার্তো বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাম্মানিক আইনের উপর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। কর্মজীবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা, রাষ্ট্রপুঞ্জে চাকরি, অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কিংবা ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদের মতো কর্মবৈচিত্র্যতা ছিল তার জীবনে। রাজনৈতিক মনমোহন সিংয়ের যাত্রা 1991 সনে সংসদের রাজ্যসভায় মনোনীত হয়ে তৎকালীন কেন্দ্রীয় সরকার নরসিমা রাও নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী হিসাবে শুরু হয়। 2001 ও 2007 সালে পুনরায় রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন মনমোহন সিং। 1998 সালে ভারতীয় জনতা দলের সরকার থাকাকালীন রাজ্যসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেন। কিন্তু 1998 সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও জয়ী হননি মনমোহন। 2004 সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট থেকে ভারতীয় ইতিহাসে প্রথম কোনো অহিন্দু ও শিখ ধর্মাবলম্বী 13তম প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। 15তম লোকসভা নির্বাচনে সংযুক্ত প্রগতিশীল জোটের জয়ে মনমোহন সিংই পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। মনমোহন সিং ছিলেন নীরবে জনগণের এক সেবক। জনগণের অর্থনৈতিক কল্যাণ ছিল তার ব্রত। 90-এর দশকে অর্থমন্ত্রী থাকা অবস্থায় দেশে অর্থনৈতিক উদারীকরণের প্রবর্তন, 2005-এ প্রধানমন্ত্রী থাকা অবস্থায় গ্রামীণ প্রতিটি পরিবারের জন্য 100 দিনের কর্মসংস্থান নিশ্চিতকরণের অনুদান আইন, 2013 ইংরেজিতে 70% নাগরিকের জন্য জাতীয় খাদ্য নিরাপত্তা আইন প্রবর্তন, 2005-এ দুর্নীতির লাগাম টানতে জনগণকে বিভিন্ন সরকারি অফিস বা কর্তৃপক্ষ থেকে 30 দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য হাসিলের অধিকার দিয়ে তথ্য অধিকার অর্থাৎ RTI এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঐতিহাসিক 123 সিভিল পারমাণবিক চুক্তি তাকে অমর রাখবে। এক কথায় তিনি ছিলেন ভারতীয় শক্তি ও অর্থনীতির নীরব সংস্কারক। কথা কম বললেও এক একটি বাক্য ছিল হাজার বাক্যের সমান। কর্মক্ষেত্রে দল বা বিরোধী দল বলে কোনো তফাৎ করতেন না। যা করতেন দেশের সবার জন্য করতেন। আগাগোড়া নম্র, ভদ্র, সর্বক্ষণের জনদরদি ও সদা দেশের কল্যাণকামী এক নেতা পাওয়া এ যুগে দুষ্কর। আর তিনিই ছিলেন মনমোহন সিং। 26শে ডিসেম্বর 2024 ইংরেজিতে 92 বছর বয়সে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভারতীয় ইতিহাসের এই অবিসংবাদিত নেতা মনমোহন সিং মারা যান।